গণমানুষের কল্যাণে নিবেদিত হোক রাজনীতি। আপনারা জানেন গণ অধিকার পরিষদ কোনো এসি রুম থেকে বা কোনো ক্যান্টনমেন্ট থেকে তৈরি হয় নাই। গণ অধিকার পরিষদ তৈরি হয়েছে রাজপথ থেকে। জাতির বিবেক উপস্থিত আমার গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ এবং যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আন্তরিক সালাম জানাচ্ছি। গণমানুষের কল্যাণে নিবেদিত হোক সাংবাদিকতা, এই স্লোগান আপনারা দিয়েছেন। আমি এই স্লোগান দিতে চাই, গণমানুষের কল্যাণে নিবেদিত হোক রাজনীতি। সেই স্লোগান নিয়ে আমি সামনে কাজ করতে চাই। প্রিয় বন্ধুগণ, 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে আমাদের রাজনীতি শুরু হয়। হাঁটি হাঁটি পা পা করে দীর্ঘ এই 60টি বছর আমাদের সংগঠন নির্যাতন, কারাবরণ, গুলিবিদ্ধ হওয়া থেকে শুরু করে অসংখ্য ভাবে আমাদের সংগঠন নির্যাতিত হয়েছে স্বৈরাচার শেখ হাসিনার সরকারের মাধ্যমে। আপনারা জানেন গণ অধিকার পরিষদ কোনো এসি রুম থেকে বা কোনো ক্যান্টনমেন্ট থেকে তৈরি হয় নাই। গণ অধিকার পরিষদ তৈরি হয়েছে রাজপথ থেকে। গণ অধিকার পরিষদ একটি প্রতিবাদী সংগঠন। আমাদের দুর্নীতি করা হাজার হাজার কোটি টাকা নেই, কিন্তু আমাদের আছে একটি মনোবল, আমাদের আছে একটি মানুষের ভালোবাসা। সেই লক্ষ্য নিয়ে আমরা 2018 সালের আন্দোলন শুরু করে পরবর্তীতে আমরা ধাপে ধাপে এই আন্দোলনকে বেগবান করে 2021 সালে 26শে অক্টোবর গণ অধিকার পরিষদ আমরা গঠন করি। গণ অধিকার পরিষদ গঠন করার পর গণ অধিকার পরিষদ হাঁটি হাঁটি পা পা করে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। আমরা বিপি নুরুল হক নূর ভাইয়ের নেতৃত্বে 26শে অক্টোবর 2021 সালে যখন আমরা গণ অধিকার পরিষদ গঠন করি, তখন আমাদের মূল মন্ত্র যা ছিল তা হচ্ছে মানুষের অধিকারে কাজ করা। মানুষের অধিকার যাতে রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত হয়, মানুষ যাতে তার অধিকারগুলো, মৌলিক যে অধিকারগুলো আছে সেইগুলো তারা যাতে সঠিকভাবে রাষ্ট্রের কাছ থেকে বুঝে পায়। তার উদ্দেশ্যেই ছাত্র, যুব, শ্রমিক সকল মানুষকে আমরা সঙ্গে নিয়ে 2021 সালে যাত্রা শুরু করি। সেই যাত্রা থেকে শুরু করে আমরা, আপনারা দেখেছেন অন্যান্য রাজনৈতিক সংগঠন যখন রাজপথে ছিল না, তখনও আমরা প্রেস ক্লাব বলেন, শাহবাগ, টিএসসি, শহীদ মিনারে প্রোগ্রাম করেছি এবং আমরা আমাদের অসংখ্য ভাই এই স্বৈরাচার সরকারের নির্যাতিত হয়েছে। ঠিক, তবু আমরা দমে যাই নাই। আমরা এই তরুণ সমাজের যে সংগঠন নিয়ে সামনে স্বপ্ন দেখছি মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, সেই প্রতিষ্ঠার ক্ষেত্রে সাংবাদিক বৃন্দ আপনারা যারা আছেন, আপনাদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের ভূমিকা আমি দেখেছি 24-এর এই গণ আন্দোলনে আপনাদের ভূমিকা কত গুরুত্বপূর্ণ ছিল। আমরা এই 24-এর গণ আন্দোলনে নেতৃত্ব স্থান থেকে আমরা যা করেছি, এ দেশবাসী
তারা দেখেছে এই নেতৃত্বের প্রেক্ষাপট ছিল কোটা সংস্কার আন্দোলন। কোটা সংস্কার আন্দোলন থেকে হয়েছে স্বৈরাচারের পতন। এই যে সময়টুকু ছিল, এই সময়টুকুতে আমাদের অনেক ত্যাগ দিতে হয়েছে। আমার ডান থেকে, আমার বাম থেকে, সামনে থেকে, পিছনে থেকে অসংখ্য ভাই গুলিতে নিহত হয়েছে স্বৈরাচার সরকারের পেটোয়া বাহিনীর মধ্য দিয়ে। তো সর্বশেষ আমরা এই স্বৈরাচার হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করতে আমরা পেরেছি। আল্লাহর কাছে লাখো শুকরিয়া। প্রিয় বন্ধুগণ, এই 2024-এর আগে অনেক বন্ধুরা এই 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই স্বপ্ন দেখার সুযোগ ছিল না। আমাদের ঈশ্বরগঞ্জ শুধু নয়, সারা বাংলাদেশে যারা আজকে মাঠে কাজ করছেন তাদের সেই সুযোগ ছিল না। ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে সেই সুযোগ সৃষ্টি হয়েছে। তাই আমি মনে করি ঈশ্বরগঞ্জবাসী অত্যন্ত অবহেলিত একটা জনপদ। আপনারা দেখেছেন বিগত 10টি বছর আমাদের ঈশ্বরগঞ্জকে কি অবস্থা করা হয়েছে। রাস্তাঘাটগুলো দেখেন, রাস্তাঘাট দিয়ে চলাচল করা যায় না। বেকার সমস্যার কথা বলেন, কি অবস্থায় আছে। শিক্ষা ব্যবস্থা কথা বলেন, কি অবস্থায় আছে। আপনারা সাংবাদিক, আপনারা দেখছেন। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদেরকে কাজ করতে হবে। সেই কাজ করার জন্য জনতার কল্যাণে, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য গণ অধিকার পরিষদ বিপি নুরুল হক নূর ভাইয়ের নেতৃত্বে আমরা টাক মার্কা নিয়ে মানুষের দুয়ারে পৌঁছে দিতে চাই এবং এই বার্তাটুকু পৌঁছাতে চাই যে আপনার অধিকার আপনাকে নিশ্চিত করতে হবে, রাষ্ট্রকে সেইভাবে তৈরি করতে হবে। আপনারা যদি রাষ্ট্রকে সেইভাবে তৈরি করতে পারেন, আপনার অধিকার দেওয়ার জন্য আপনাকে রাজপথে নামতে হবে না। আপনার অধিকার আপনি আপনার বাসা থেকেই, আপনি আপনার ঘর থেকেই বুঝে পাবেন। সেইটুকু আমরা নিশ্চয়তা দিব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই ঈশ্বরগঞ্জের অবহেলিত মানুষদেরকে আমি মনে করি একটি সুশৃঙ্খল জাতি হিসাবে সারা বাংলার জমিনে পরিচয় করার জন্য আমাদের সকল মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাই আমি মনে করি এই ঈশ্বরগঞ্জ বর্তমানে যে অবস্থানে আছে সেই অবস্থান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা এই ঈশ্বরগঞ্জের মাটিকে গড়ে তুলতে চাই। সেই গড়ে তুলতে চাওয়া সেটা হচ্ছে বৈষম্যহীন একটা জাতি হিসাবে বৈষম্যহীন একটা ঈশ্বরগঞ্জ আমরা করতে চাই এবং যেখানে কৃষক তার ন্যায্য মূল্য পাবে, কৃষক তার সার নিয়ে জীবন দিতে হবে না এবং যেখানে কোনো চাঁদাবাজি হবে না, যেখানে কোনো বৈষম্য হবে না, যেখানে কোনো দখলবাজি হবে না এবং মানুষ যাতে শান্তি এবং সুশৃঙ্খল ভাবে বসবাস করতে পারে, নিরাপদে বসবাস করতে পারে, সেইটুকু আমরা নিশ্চিত করার জন্য আমরা মানুষের সহযোগিতা চাই, সকলের সমর্থন চাই। প্রিয় বন্ধুগণ, আমি সর্বশেষ যে কথাটি বলতে চাই, আমি 1993 থেকে 94 সাল থেকে আমি আমার প্রিয় বিবি ঈশ্বরগঞ্জ ছেড়ে আমি এসএসসি পাস করেছি গৌরীপুর থেকে। পরবর্তীতে আমি তিতুমির কলেজে পড়াশোনা করেছি। ঢাকাতে প্রায় আমার 25 বছর। ইতিমধ্যে আমার পক্ষ থেকে যতটুকু এলাকার উন্নয়নে আমি স্বাক্ষর রাখতে পেরেছি, আমার হাত পড়েছে, তার মধ্যে 7.5 কিলোমিটার বিদ্যুতের যে সংযোগ হয়েছে সেই ক্ষেত্রে আমি একান্তভাবে পরিশ্রম করেছি। সেই লাইনটাও আমি বলে দিচ্ছি, পুলিশের নয়সতী বাজার সাবেক যে চেয়ারম্যান হেলাল পুলিশ, তার বাড়ির সংযোগ থেকে কাঁঠাল বাজার পর্যন্ত আশেপাশে যত এলাকা
সেই এলাকার বিদ্যুতায়নের ক্ষেত্রে আমার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তারপর বিভিন্ন মাদ্রাসা, মসজিদ এবং আমরা কয়েক বন্ধু মিলে আমরা একটা স্কুল প্রতিষ্ঠা করেছি। আপনারা গেলে পাবেন কাটালি আইডিয়াল স্কুল। আর যে মাদ্রাসা গত পরশুদিন আমার মাদ্রাসায় শোয়া গিয়েছে, তাজ মদিনা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা আমার বাড়ির সামনে। তদুপরি ঈশ্বরগঞ্জের মানুষের সমস্যার ক্ষেত্রে চাকরি, বিদেশগামী, চিকিৎসা যে যখনই সহযোগিতা চেয়েছে আমি আমার সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি এভাবেই সারা জীবন এই মানুষগুলোর পিছনে থাকতে চাই, মানুষগুলোর সাথে থাকতে চাই। সেই ক্ষেত্রে আপনারা যেহেতু জাতির বিবেক, আপনাদের উৎসাহ, আপনাদের স্পৃহা আমাদেরকে উৎসাহিত করবে এবং ভবিষ্যৎ পথ চলার জন্য আপনাদের স্পৃহাগুলা আমরা ধারণ করে আমাদের ভুল এবং আমাদের ভালো কাজগুলার প্রশংসা এবং সবকিছু মিলে সমালোচনা সবকিছু যদি আপনারা করেন, তাহলে আমরা মনে করব যে ঈশ্বরগঞ্জ সঠিক পথে আছে, সঠিক পথে ঈশ্বরগঞ্জকে আমরা করতে পারবো, ঈশ্বরগঞ্জের উন্নয়নে আমাদের নিজের জীবনকে নিবেদিত করতে পারবো। প্রিয় বন্ধুগণ, আজকে এই মত বিনিময় সভা উপলক্ষে আপনারা যারা এখানে আসছেন সকল বন্ধুদেরকে আমি আমার আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করে সারা জীবনের জন্য, শুধু এই নির্বাচন উপলক্ষে নয়, সারা জীবনের জন্য আপনাদেরকে আমি পাশে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ করবেন, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আমার ইউনিয়ন ওয়ার্ড উপজেলার নেতৃবৃন্দ সকলকে জানাই জেলা গণপরিষদের পক্ষ থেকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। আপনারা জানেন 2018 সালের যে কোটা সংস্কার আন্দোলনের সময় আমি অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হই বাওয়াল বদরে আলম সরকারি কলেজে। ওইখানে আন্দোলন চলাকালীন আমার বড় ভাই তখন মাস্টার্সে ভর্তি হয় আর কি। ওনার সাথে আমার কনভারসেশন হয়, আপন বড় ভাই। উনি বলতেছে যে দেশের যে পরিস্থিতি, আসলে কোটা সংস্কার আন্দোলনে যুক্ত হওয়া দরকার, না হলে আমরা এই যে গরিবের ছেলে, আমার বাবা কৃষি কাজ করে, টাকা পয়সা দিয়ে আমাদেরকে ভালো ভালো কলেজে ভর্তি করায়, পড়াশোনা করায়, আমরা আসলে চাকরি করতে পারি না সরকারি কোটার কারণে। এই জন্য আসলে কোটা সংস্কার আন্দোলনে যুক্ত হওয়া দরকার। পরে আমি যে আমাদের সভাপতি আছে, দলীয় মুখপাত্র ফারুক ভাইকে মেসেজ করি, উনি সাথে সাথে মেসেজের রিপ্লাই দিয়ে ওনার সাথে যুক্ত হই। এরপরে ঈশ্বরগঞ্জ উপজেলা নিয়ে কাজ করি, ওই কোটা সংস্কার আন্দোলন থেকে কাজ করতেছি। আপনারা জানেন হাসিনা সরকারের আমলে ঈশ্বরগঞ্জ উপজেলায় অনেক কাজ আমরা করছি, কিন্তু আসলে ওইভাবে আমরা উপস্থাপন করতে পারি নাই। বিভিন্ন প্রোগ্রামে আমরা বিআরসি নামক একটা যে ইংলিশ বাক্য ছাত্র অধিকার পরিষদ, ওই হিসাবে আমরা কাজ করছি। সরাসরি ছাত্র অধিকার পরিষদও লিখতে পারিনি স্বৈরাচার হাসিনার ভয়ে। আমি যখন দায়িত্ব পালন করছি তখন বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছি। 2018, 19, 20, 21, 22 সাল পর্যন্ত বিভিন্ন হয়রানির শিকার হয়েছি। থানা থেকেও অনেকবার আমার বাড়িতে পুলিশ গেছে, এবং আমি এখানে চাকরির সুবাদে উপজেলাতেই থাকি, এখানেও অনেকবার হুমকি টুমকি দেওয়া হয়েছে আমাকে। তারপরে আমরা দমে যাই নাই, আমরা কাজ করছি। গণ অধিকার পরিষদের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। আপনাদের সহযোগিতায় আমরা আমাদের যে কার্যক্রমগুলো আছে এগুলো মানুষের সামনে উত্থাপন করার চেষ্টা করছি সবসময়। আপনারা সর্বোচ্চ সহযোগিতা আমাদেরকে করছেন। আমরা দেশের মানুষের জনতার অধিকার নিয়ে আমরা আসলে সবসময় কথা বলছি মানুষের সামনে। সেই হিসাবে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা হয়েছে। আপনারা জানেন মাঝখানে অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলছে যে আমরা জামাতের সাথে জুটে যাব কিংবা বিএনপির সাথে জুটে যাব। আসলে নূর ভাইয়ের স্পষ্ট বক্তব্য যে গণ অধিকার পরিষদ বিএনপি কখন ক্ষমতায় যাবে, বিএনপির সাথে দুই তিনটা আসন ভাগ করে আমরা ক্ষমতায় যাব, ওই চিন্তা ভাবনা গণ অধিকার পরিষদ কখনো করে না। যদি করতো তাহলে আওয়ামী লীগের সময় আমাদের অনেক সুযোগ সুবিধা ছিল।
কোটা সংস্কার আন্দোলনের পরে যখন বিপি নির্বাচন হয় তখন কিন্তু শেখ হাসিনা আমাদেরকে গণভবনে ডেকে নিয়ে অনেক ধরনের অফার দিছে, কোটি টাকার অফার দিছে এবং কি মন্ত্রিত্বের অফার দিছে। আমরা ওই ধরনের অফারে আমরা কিন্তু করি নাই, নেগোসিয়েশন করি নাই। আমাদের কথা ছিল যে আমরা দেশের মানুষের অধিকার আদায় করার জন্য যদি আমাদের রাজপথে মৃত্যু হয় আমরা মৃত্যুবরণ করে নিব, তারপরে আমরা স্বৈরাচার হাসিনার সাথে আমরা নেগোসিয়েশন করব না। সেই হিসাবে আমরা বিএনপির সাথে যে বিএনপির যে কার্যকলাপ কিংবা সামনের যে পরিস্থিতি, আমরা তাদের সাথে জুটে গিয়ে আমরা তাদের রাজনীতি আমাদের গায়ে মাখানোর কোনো প্রশ্নই আসে না। আমরা তৃণমূল থেকে একটা স্পষ্ট বার্তা সবসময় ছিল নূর ভাইয়ের কাছে যে আমরা যদি এই বছর একটা সিটও না পাই তারপরে আমরা কোনো দলের সাথে জোট করব না। আমরা আমাদের দায়িত্ব থেকে, আমরা জনগণের দায়িত্ব থেকে জনগণের কাছে যাব। জনগণ যদি আমাদেরকে ভালোবাসে, জনগণের কথা আমরা বলছি। দীর্ঘ 7 বছর ধরে আমরা জেল জুলুম অত্যাচার সহ্য করছি, গুম হয়েছি। আমরা মানুষের কথার জন্যই, মানুষের অধিকারের জন্যই আমরা আমাদের উপরে এত অত্যাচার হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলা যারা আছে ইংলিশ মিডিয়ামে পড়তেছে, অনেক বিভাগে পড়াশোনা করছে, তাদের একজন যদি রাজনীতি না করতো তাহলে বিলাসবহুল জীবনযাপন করতে পারতো। কিন্তু তারা কি করছে? দেশের মানুষের জন্য কাজ করছে, দেশের মানুষের জন্য কাজ করার জন্যই তারা জেল জুলুম অত্যাচার সহ্য করছে। সেই হিসাবে আমরা চাই এককভাবে নির্বাচন করে আগামী জাতীয় সংসদে আমরা যদি সিট নাও পাই, একটা সিটও না পাই, তারপরে আমরা কোনো দলের সাথে জোট করব না। ইনশাআল্লাহ আমরা 300 আসনেই প্রার্থী দিব। এইবার যদি আমাদের যেটা বাজেয়াপ্ত হয়, আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ ঘুরে দাঁড়াবো। সেই হিসাবে আমরা 300 আসনে নির্বাচন করব। এই উপলক্ষে আমরা ঈশ্বরগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের তৃণমূলের চাওয়া আমাদের জিয়া ভাই 2018 সালের পরের থেকে ঈশ্বরগঞ্জ নিয়ে অনেক কাজ করছে। জিয়া ভাইয়ের সাথে আমার অনেক আগে থেকে 2018 সাল থেকে সম্পর্ক। উনি আমাকে বিভিন্নভাবে পরামর্শ দিয়েছে। ছাত্র অধিকার পরিষদ গঠনে উনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং যুব অধিকার ছাত্র অধিকার পরিষদ সকল অঙ্গ সংগঠন গঠন করার জন্য উনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের সকলের প্রিয় মুখ জিয়া ভাই আগামী জাতীয় সংসদে ঈশ্বরগঞ্জ থেকে টাকু থেকে নির্বাচন করার ইচ্ছা পোষণ করছে। এই জন্য আসলে আপনাদের সাথে ওইভাবে আমাদের পরিচয় নাই, আমরা কাজ করি কিন্তু আমরা হাইলাইট করতে পারি না। এই জন্য আসলে আপনাদের কাছে আসা। আমরা চাই আমাদের কার্যক্রমগুলো আপনাদের মাধ্যমে যেন ঈশ্বরগঞ্জবাসীর কাছে পৌঁছায়। এই জন্য আপনাদের কাছে আকুল আবেদন থাকবে, আপনারা সকলে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। আমাদের জিয়া ভাইয়ের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাই। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ ও জনতার। এই মুহূর্তে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসেন আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্র যুব শ্রমিক গণ অধিকার পরিষদের অন্যতম সংগঠক এবং ঢাকা কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব, ঢাকা মহানগর উত্তর গণ অধিকার পরিষদ এবং ঈশ্বরগঞ্জ উপজেলার এমপি প্রার্থী মোহাম্মদ জিয়াউর রহমান ভাই আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন। ধন্যবাদ কাঞ্চন আহমদ ভাইকে। আজকের এই মত বিনিময়ে সবাই উপস্থিত আছেন ঈশ্বরগঞ্জ উপজেলার কৃতি সন্তান, আমাদের সকলের শ্রদ্ধাভাজন বড় ভাই, ঈশ্বরগঞ্জ গণ অধিকার পরিষদের পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশী, টাকপু থেকে নির্বাচনের প্রত্যাশী আমাদের সকলের শ্রদ্ধাভাজন বড় ভাই জিয়াউর রহমান জিয়া ভাই এবং আমার সামনে উপস্থিত আছেন দেশের বিবেক সাংবাদিক ভাই ও বন্ধুগণ, সকলের ঈশ্বরগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমরা গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নুরুল হক নূর ভাই 300 আসনে এমপি নির্বাচিত করবেন, ইতিমধ্যে ঘোষণা হয়েছে। আমরা সেই ধারাবাহিকতায় ঈশ্বরগঞ্জ উপজেলায় জিয়াউর রহমান জিয়া ভাইকে আমরা নিয়ে আসছি। আমরা চাই ঈশ্বরগঞ্জ উপজেলায় দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত ঈশ্বরগঞ্জ গড়ে তুলতে। সেই আশায় আমরা ঈশ্বরগঞ্জে কাজ করে যাব। আমরা আশাবাদী, আমরা আশা করব আপনারা দেশের বিবেক, আপনারা সত্যকে সত্য বলেন, সত্যকে
মানুষের কাছে তুলে ধরেন, সেই ব্যক্ত করে আমরা আশাবাদ ব্যক্ত করে আমি বলবো আপনারা সেই দিক দিয়ে আমাদেরকে পরামর্শ দিবেন এবং আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন, সেই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সাংবাদিক ভাইরা, আমাদের সহযোগিতারা। আপনারা জানেন 18 সালের পর থেকে আমাদের যে একটা রাজপথের লড়াই, ওর দিকে আজকে পর্যন্ত আমরা কিন্তু রাজপথ থেকে উঠে আসি। আমরা কোনো আধিপত্য দিক দিয়ে আমরা দল গঠন না। 18 সালে যে কোটা আন্দোলন হয়েছিল নূর ভাইয়ের নেতৃত্বে বা হাসান আল মামুন ভাইয়ের নেতৃত্বে, ওই নেতৃত্ব স্থান থেকে আমাদের একটা দল গঠন করে। ওই সময় ছাত্র অধিকার ছিল, 21 সালে আপনার গণ অধিকার পরিষদ ছিল, ধারাবাহিকতা আরো কয়েকটা সংগঠন আমাদের ইতিমধ্যে হয়েছে। ওই দল সম্পর্কে বা আমাদের বদন্ত সব বিষয় যে আপনাদের প্রশ্নগুলো উত্তর দেবেন, আপনারা প্রশ্ন করবেন। আর বিশেষ করে আজকে আমাদের যে আপনাদের সামনে আসা, যে আমরা এখান থেকে একটা ঘোষণা হয়েছে 300 আসনে আমরা প্রার্থী দিব, সেই প্রেক্ষিতে আমাদের উপদানকে জিয়া ভাই নির্বাচন করবে। আপনাদের সাথে মত বিনিময় করা, আপনারা অবশ্যই তার কাছ থেকে যা জানা জেনে নেবেন আর আমাদেরকে পর্যাপ্ত হেল্প করবেন, আমরা আপনাদের সাথে আছি। আমরা এটা বিশেষ করে আমাদের ঈশ্বরের যে সাংবাদিক ভাইরা ভালো কাজ করে, প্রত্যেক অন্যান্য উপদানদেরকে আমরা ভালো একটা বার্তা পাই আমাদের ঈশ্বরের উপদান ফেস ক্লাব থেকে বা সাংবাদিক কাছ থেকে। আরেকটা বিষয় যে আমাদের ঈশ্বরের আরো অনেক রাজনৈতিক দল আছে, আপনারা জানেন। আমরা কিন্তু উপজেলা বা ভূমি অফিস বা থানা ওইগুলো কিন্তু আমরা দৌড়াদৌড়ি করি। আমাদের এই পর্যন্ত বেড ডকার পাইছেন কিনা আপনারা বলবেন। আমাদের কিন্তু লিডার আপনারা আজকে যে বিষয়গুলো আমাদের অভিযোগ থাকলে আমাদের লিডারের কাছে বলবেন যে আপনারা লোকজন এইসব করতেছেন। আমরা বিগত দিনগুলোতে যেভাবে কাজ করছি আরো ভালো কাজ করতেছেন, সেটা আপনাদের হেল্প লাগবে। আপনারা দোয়া করবেন, আমরা আপনাদের সাথে আছি। আপনাদের দোয়ায় আপনাদের দেখানোর পথে আমরা চলতেছি, আপনার পরামর্শ দিবেন আর কি। আমরা তো এই ছাত্র রাজনৈতিক দল থেকে বসে করতে আসা, আমরা বুদ্ধিও হয়তো কম। আপনারা সাংবাদিক অনেক সিনিয়র লোকজন, আপনারা যে পরামর্শ দেন তাহলে আমরা হয়তো একটু ভালো কাজ করতে পারবো। আমি আমার ব্যক্তিগত দিক থেকে বলি, আমি এখন যখন এরশাদ স্যার ছিল মোটামুটি আমাদের এলাকায় কয়েকটা কাজ করছি যেগুলা গরিব মানুষের, যেমন একটা স্কুলের এরশাদ স্যারকে বলে বাথরুমের ব্যবস্থা করছিলাম। আমি স্টেটমেন্ট দেওয়ার পরে উনি বলছে দাদু একটা দরখাস্ত দাও আমার বরাবর। আমি দরখাস্ত দেওয়ার পর উনি বলছে কাজ হয়ে যাবে, যাও। উনি লোক পাঠিয়েছিল ওই স্কুলে যথাযথ এই সিস্টেম দেখে উনি কিন্তু এই বাজেটটা দিয়েছিল। তো দেখেন গরিব একটা স্কুল, যেটা আমাদের অর্থায়নে যুবক যারা আছে তাদের অর্থায়নে কিন্তু এই স্কুলটা এখন ওই জায়গা থেকে সরকার একটু হেল্প করে তাহলে স্কুলটা বা স্কুলের ছাত্রছাত্রীরা আর একটু ভালো কাজ করতে পড়াশোনা করতে পারে। ওই জায়গাতে এখন পর্যন্ত যারা আছে আরো অনেক গরিব লোক আছে বা অনেক বটদরিদ্র স্কুল আছে যাদের তৃণমূলে যারা আছে গরিব দুঃখী, তাদের কিন্তু স্কুলটা চলে। আমাদের জন্য একটু কষ্ট হয়ে যায় যখন উপর লেভেলে বা যাদের কাছ থেকে আমরা পাই ওনারা যদি সৎ না থাকে। আরো কষ্ট হয়ে যায় যদি আপনারা ওই দিকে যদি তেমন নজর না দিতে পারেন বা আমরা যদি আপনাদেরকে অবগত না করতে পারি। আমরাও চাই ওই ঘাটতিগুলো আপনাদের পৌঁছে দেওয়া, আর আপনারাও ওই ঘাটতিগুলো পূরণ করে যত জায়গায় পৌঁছে দেওয়া। আশা করি বাকি উত্তরগুলো আমাদের জিয়া ভাই দেবে। আপনারা অবশ্যই প্রশ্ন করবেন আমার দল বিষয়ে আমরা কেমন চলবো এই বিষয়ে প্রশ্ন করবেন। জিয়া ভাই উত্তর দেবেন। ধন্যবাদ সবাই। এবং প্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে সুস্থ আছেন। আপনারা জানেন 2018 সালের থেকে ধারাবাহিক আন্দোলন সংগ্রাম এর মাধ্যমে গণ অধিকার পরিষদের জন্ম হয়েছে। সেই ধারাবাহিকতায় আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে প্রার্থী দেবে এরকম ঘোষণা হয়েছে কেন্দ্র থেকে। সেই প্রচারণা এবং সকল কিছুর জন্য আমরা প্রিয় সাংবাদিক বৃন্দের সহযোগিতা চাই। আমরা 2024 সালের আন্দোলনে আপনাদের অগ্রণী ভূমিকা রেখেছি। এখানে অনেক সাংবাদিক বৃন্দ আছেন যারা আমাদের পরিচিত।
এবং 2024 সালে আন্দোলনে আহত এবং রক্তাক্ত হয়েছে। আমরা আপনাদের এই সত্য এবং ন্যায়নিষ্ঠ সাংবাদিকতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। গণ অধিকার পরিষদ একটি সংগ্রামী রাজনৈতিক দল এবং আমাদের লক্ষ্য এই সরকার গঠন করা, তা আজ হোক বা 10 বছর পরে হোক বা 20 বছর পরে হোক। আমরা কোনো দলের সাথে নেগোসিয়েশন করে ভাগ বাটোয়ার রাজনীতিতে বিশ্বাসী নয়, আমরা আন্দোলন সংগ্রামে বিশ্বাসী। আমরা আশা করি আমাদের দেশের জনগণ আমাদের আন্দোলন সংগ্রাম এবং তাদের ন্যায্য অধিকারের যে আমরা আমাদের নেতৃবৃন্দ এই কেন্দ্র থেকে শুরু করে এই তৃণমূল পর্যন্ত যে সংগ্রাম করে গেছে তার প্রতি দেশের জনগণ আস্থা রাখবে এবং তার প্রতিকে ভোট দিয়ে আমাদেরকে বিজয়ী করবে। আসসালামু আন্দোলনের মাধ্যমে সৃষ্টি হয়েছিল যে বর্তমান 24শে গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছে, সেটা আমার মনে হয় সাংবাদিক ভাইরা সকলের জানা আছে। 2018 কোটা সংস্কার আন্দোলন না হলে 24শে গণঅভ্যুত্থান হইতো না। সেই 2018 কোটা সংস্কার আন্দোলন জন্ম দিয়েছিল বিপিনুর ভাই তথা ছাত্র অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ। সেই গণ অধিকার পরিষদের মাধ্যমেই 24-এর যে বিপ্লব গণ অভ্যুত্থান সেই রূপরেখা বা যেটা বীজ বপন গণ অধিকার পরিষদের মাধ্যমে সৃষ্টি হয়েছে। তারই ধারাবাহিকতায় 2021 সালে 26শে অক্টোবর গণ অধিকার পরিষদ নামে একটি রাজনৈতিক দল বিপিনুর ভাইয়ের নেতৃত্বে গঠিত হয়। সেই প্রতিষ্ঠাকালীন সময় থেকে আমাদের ঈশ্বরবন্ধের কৃতি সন্তান জিয়াউর রহমান ভাই আমাদের গণ অধিকার পরিষদের সাথে, যুব অধিকার পরিষদের সাথে সংযুক্ত ছিলেন 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের সময় থেকে। তো দীর্ঘদিন ওনার ঢাকার রাজপথে একটা লড়াই সংগ্রামের ইতিহাস ঐতিহ্য রয়েছে। তার পরিপ্রেক্ষিতে 2021 সালে 25শে মার্চ মোদি বিরোধী আন্দোলনে আমাদের জিয়াউর রহমান ভাই ঢাকার রাজপথে রবার বুলেট গুলিবিদ্ধ হয়েছিলেন। তার অনেকবার ঢাকার রাজপথে রক্তাক্ত হয়েছেন, জীবন প্রাণ উৎসর্গ করে ঢাকার রাজপথে এই সাধারণ সরকার খুনি হাসিনার পতন ঘটানোর জন্য যেরকম ভূমিকা দরকার জিয়াউর রহমান ভাই সেই সামনে সারির নেতৃত্বে দিয়েছেন। তাই আমি মনে করি গণ অধিকার পরিষদ 300 আসনের প্রার্থী দিবে। সেই ধারাবাহিকতায় ময়মনসিংহ 8 ঈশ্বরগঞ্জ আসনের ট্রাক প্রতীকের কাণ্ডারি আমাদের শ্রদ্ধেয় জিয়াউর রহমান জিয়া ভাই। তো আমাদের ঈশ্বরগঞ্জের আপামর সাধারণ মানুষের কাছে ট্রাক প্রতীকে আপনাদের কাছে ভোট চাচ্ছি এবং সাধারণ সকলের সহযোগিতা, সার্বিক সহযোগিতা কামনা করছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জনতার অধিকার আমাদের অঙ্গীকার, বিপিনের অঙ্গীকার, দেশ হবে জনতার।